নাজমুল হোসেন শান্তকে নিয়ে আজকে কি কিছু বলবেন না? ট্রল করবেন না? লর্ড শান্ত নামে ডাকবেন না? এই অভিযোগ কি দিবেন না যে নির্বাচকদের সঙ্গে বিসিবির সঙ্গে শান্তর নিশ্চয়ই কোনো একটা গোপন যোগাযোগ রয়েছে, আতাত রয়েছে? নইলে শান্ত কিভাবে চান্স পায় জাতীয় দলে? এই কথাও কি রাগত স্বরে বলবেন না যে শান্তর জাতীয় দলে খেলা মানে, একাদশে থাকা মানে বাংলাদেশের পরাজয়টা নিশ্চিত? দেখুন, নাজমুল হোসেন শান্তকে নিয়ে একটা কথা আমি আগেও বলেছি, আবারও বলি। আপনারা শান্তর মাঝে একজন ক্রিকেটার হয়তোবা দেখেন। আমি শান্তর মাঝে জীবন দেখি, জীবন জয়ের গল্প দেখি। নাজমুল হোসেন শান্ত আজকে যে বাংলাদেশকে পাকিস্তানের বিপক্ষে একটা টেস্ট ম্যাচ জেতালেন, ক্যাপ্টেন হিসেবে জেতালেন, সামনে থেকে জেতালেন, ব্যাটিং পারফরমেন্স এবং ক্যাপ্টেন্সির পারফরমেন্সে ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার তিনি পেলেন। সেইটাতে ওই জীবনের জয়গানটা আরও একবার প্রবলভাবে আমি দেখতে পাই। অবশ্যই এই টেস্ট জয় অনেকের ক্রেডিট রয়েছে, কিন্তু আমি নিশ্চিতভাবে জানি যে শান্তর কৃতিত্বটা একটু আন্ডারমাইন করে দেখা হবে, বলা হবে, প্রচার করা হবে, প্রকাশ করা হবে। আমার কাছে বিস্ময়কর লাগে শান্তর অপরাধটা আসলে কি। তিনি বাংলাদেশের হয়ে খেলছেন, নিয়মিত পারফর্ম করছেন, রান করছেন, ভালো ক্যাপ্টেন্সি করছেন, গুড লুকিং। তার উপরে এত রাগের আসলে কারণটা কি? বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে আমার মনে হয় না আর কোনো ক্রিকেটারকে নিয়ে, কারেন্ট ন্যাশনাল টিমের আর কোনো ক্রিকেটারকে নিয়ে এত সমালোচনা, এত ব্যঙ্গ বিদ্রুপ, এত সোশ্যাল মিডিয়ায় ট্রোলিং হয়েছে। কিন্তু এই সব কিছুর মধ্য থেকেও যখন শান্ত বেরিয়ে আসতে পারেন বিজয়ীর বেশে, যেটা প্রায়শই ঘটে, যেটা টেস্ট ক্রিকেটে এখন নিয়মিত একটা দৃশ্য হয়ে গেছে, সেটাতে কেন যেন একটুখানি ব্যক্তিগত বিজয়ও অনুভব করি। আমাদের সমাজের নানান জায়গায় যেভাবে ঘুণ ধরে গিয়েছে, যেইভাবে আমরা এই সমালোচনার সঙ্গে ব্যঙ্গ বিদ্রুপকে মিলিয়ে ফেলেছি, সেইখান থেকে শান্তর মতো একজনের এইভাবে বেরিয়ে আসাটা বিজয়ীর বেশে আনন্দ দেয়, প্রবল আনন্দ দেয়। আমি জানি দাঁত নখ ধার করে অনেকেই অপেক্ষা করছেন শান্ত আবার কবে খারাপ করবেন, এবং সেটা তো হবেই, পারফর্মিং আর্টে সেটা হয়। প্রতিদিন কেউ রান করবেন না, প্রতিদিন কেউ উইকেট পাবেন না। যখন খারাপ করবেন তখন সমালোচনা করার জন্য আপনারা মুখিয়ে আছেন অনেকেই, ঠিক আছে, থাকেন। কিন্তু নাজমুল হোসেন শান্ত এই টেস্টে আরও একবার নিজের ক্রেডেনশিয়াল যেভাবে দেখালেন, তাতে আমি শান্তকে নিয়ে আরেকটা বড় প্রেডিকশন করতে চাই। দেখুন, শান্ত এই টেস্টে একটা অবিশ্বাস্য রেকর্ড করতে পারতেন। এক টেস্টে 2 ইনিংসে সেঞ্চুরি। এই ঘটনা শান্তর এই 40 টেস্টের ক্যারিয়ারে 2 বার এর আগে ঘটে গিয়েছে। আফগানিস্তানের বিপক্ষে এই কাজটা হয়েছে, শ্রীলঙ্কার বিপক্ষেও তিনি সেটা করেছেন। এবার সুযোগ ছিল তৃতীয়বারের মতো একই টেস্টে জোড়া সেঞ্চুরি করার। প্রথম ইনিংসে তিনি 101 রান করেছেন এবং আজকে দ্বিতীয় ইনিংসেও সেঞ্চুরির খুব কাছাকাছি পৌঁছে গিয়েছিলেন। তাহলে এক টেস্টে 3 বার জোড়া সেঞ্চুরি করেছেন যে ক্রিকেট ইতিহাসে মাত্র 3 জন ক্রিকেটার, সেই সুনীল গাভাস্কার ভারতের, অস্ট্রেলিয়ার রিকি পন্টিং এবং ডেভিড ওয়ার্নার, এই 3 জনের পরে চতুর্থ ব্যাটসম্যান এই প্রায় 150 বছরের টেস্ট ক্রিকেটের ইতিহাসে হতে পারতেন আমাদের নাজমুল হোসেন শান্ত। হয়নি, সেটা অল্পের জন্য হয়নি। এবং সেই যে অল্পের জন্য হয়নি, ওই জায়গাটাতেও কি দলকেই তিনি প্রাধান্য দেন নাই? শান্ত 87 রানে পৌঁছে গিয়েছিলেন। একটা রিভার্স সুইপ করার চেষ্টায় নোমান আলীর বলে তিনি এলবিডব্লিউ হয়ে গিয়েছেন। হ্যাঁ, রিভার্স সুইপ নোমান আলীকে আগেও করেছেন, রানও পেয়েছেন, কিন্তু ধরেন বাংলাদেশকে দ্রুত রান তুলতে হবে, বাংলাদেশকে ইনিংস ডিক্লেয়ার করতে হবে, বাংলাদেশকে এই ম্যাচ জয়ের চেষ্টাটা করতে হবে, সেই তাড়নাটা যদি শান্ত না থাকতো, যদি তিনি সেলফিশ হয়ে নিজের সেঞ্চুরির জন্যই খেলতেন, তিনি ক্যাপ্টেন, তাকে তো কেউ ইনিংস ডিক্লেয়ার করতে বাধ্য করতে পারতো না। এবং বাংলাদেশের বাস্তবতা এটা খুব অস্বাভাবিকও কিছু না যে ব্যাটসম্যানের সেঞ্চুরি হওয়া পর্যন্ত অপেক্ষা করি। তিনি সেটা করতে পারতেন, শান্ত সেটা করেননি। কেননা শান্তর কাছে নিজের পারফরমেন্স যে দলের এই সম্ভাব্য জয়টা অনেক বেশি গুরুত্বপূর্ণ অ্যাজ এ ক্যাপ্টেন, এবং তিনি সেটাই করেছেন। সেই চেষ্টাটা সেঞ্চুরি করতে গিয়ে, দ্রুত রান তুলতে গিয়ে ইনফ্যাক্ট তিনি সেঞ্চুরিটা মিস করেছেন। আচ্ছা, সেটা না হয় না হলো, কিন্তু তারপরও সর্বশেষ 5 টেস্টে 9 ইনিংসে নাজমুল হোসেন শান্তর 4টা সেঞ্চুরি, একটা এই 50, এবং এই সময় তার অ্যাভারেজ হচ্ছে গিয়ে 74। শান্ত টেস্ট ক্রিকেটটা এখন সত্যি সত্যি তার সবচেয়ে ভালো ফর্মে রয়েছেন। সেই জায়গাটাতে অনেকগুলো সাইন তো রয়েছেই। ধরেন তার ইতিমধ্যে 9টা টেস্ট সেঞ্চুরি হয়ে গেছে, 50
6টা। বাংলাদেশের কোনো ক্রিকেটারের এই কনভার্সন রেট এত ভালো না। ইনফ্যাক্ট সেইটা তো 10 সেঞ্চুরি হয়ে যেত, যেটা বললাম, আজকে যদি তার সেই সেঞ্চুরিটা হতো। আর ক্যাপ্টেন হিসেবে নাজমুল হোসেন শান্তর আজকের এইটা 7 নাম্বার টেস্ট জয়। বাংলাদেশে টেস্ট ক্রিকেটের ক্যাপ্টেনদের মধ্যে সবচেয়ে বেশি টেস্ট জয়ের রেকর্ডে মুশফিকুর রহিমের পাশে বসলেন নাজমুল হোসেন শান্ত। মুশফিকও 7টা টেস্ট জয় নেতৃত্ব দিয়েছেন, তবে সেই জন্য মুশফিককে টসে যেতে হয়েছে 34 বার। আর আমাদের শান্ত এখনকার ক্যাপ্টেন, তিনি তার অর্ধেক টেস্ট খেলে, মুশফিকের অর্ধেক 17 টেস্ট খেলেই 7 টেস্টে বাংলাদেশকে জেতালেন। নিউজিল্যান্ডের বিপক্ষে সিলেট টেস্টে জিতিয়েছিলেন, পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে 2টা টেস্টেও তার ক্যাপ্টেন্সি ছিল, জিম্বাবুয়ের বিপক্ষে 1 টেস্ট, আয়ারল্যান্ডের বিপক্ষে 2 টেস্ট, তারপরে পাকিস্তানের বিপক্ষে আবার এই 1 টেস্ট। এটা তো এখন সেফলি বলে দেওয়া যায় যে বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে টেস্ট ক্রিকেটের সফলতম ক্যাপ্টেন শান্ত হতে যাচ্ছেন অফিসিয়ালি। এই প্রেডিকশন করার জন্য আর অত কিছু বলা লাগে না। তবে হ্যাঁ, শান্ত যে বাংলাদেশের সর্বোচ্চ টেস্ট সেঞ্চুরিয়ান হয়ে যাবে সেটাও আপনি নির্দ্বিধায় বাজি লাগতে পারেন, কেননা 13টা টেস্ট সেঞ্চুরি নিয়ে সবচেয়ে উপরে এখন রয়েছেন মুশফিকুর রহিম এবং মমিনুল হক, 10টা টেস্ট সেঞ্চুরি আছে তামিম ইকবালের, শান্ত 9টা টেস্ট সেঞ্চুরি। ফলে ওই সেঞ্চুরি রেকর্ডটাও একসময় শান্তর হয়ে যাবে, অমনটা বোধ করি বলাই যায়। শান্তর ব্যাটিংয়ের যে এখন একটা পার্পল প্যাচের ভেতর দিয়ে তিনি যাচ্ছেন, এবং আপনি খেয়াল করে দেখেন যে গত শ্রীলঙ্কা সফরেই তো গল টেস্টে তিনি জোড়া সেঞ্চুরি করেছিলেন, এবং সেই সময়টাতে তার অবস্থাটা কী ছিল, তাকে ওই ওয়ানডে ক্যাপ্টেন্সি থেকে সরিয়ে দেওয়া হলো, তার মাথায় রয়েছে যে এই টেস্ট সিরিজের পর টেস্ট ক্যাপ্টেন্সি ছেড়ে দিয়েছিলেন, তারপরে আবার ক্রিকেট ফেডারেশন কথা বলে সেই ক্যাপ্টেন্সিটা তিনি চালিয়ে যাচ্ছেন। ওই অবস্থাতে থেকেই এই 5টা টেস্টে তার যে পারফরমেন্স, ব্যাটিং পারফরমেন্সের কথা বললাম, সেইটা আসলে অ্যামেজিং। নাজমুল হোসেন শান্তর যে তার ওই ব্যাটিং এবিলিটিটা, সেইটা আরও ভালোভাবেই নিঃসন্দেহে প্রকাশ করে। শান্তর ব্যাটিং দেখার জন্য যে মানে আমি জানি না যে তাকে নিয়ে আসলে ট্রোলিংয়ের কারণটা কি, তিনি যে খুব ধীর গতিতে খেলেন বা টেস্ট ক্রিকেটের মেজাজটা তিনি খুব ভালো খেলেন, স্কোয়ার অফ দ্য উইকেটে ভালো খেলতে পারেন, তিনি পুল হুক খুব ভালো করেন, ড্রাইভও তিনি হচ্ছে গিয়ে দুর্দান্ত, তাহলে শান্তকে নিয়ে আসলে সমস্যাটা কোথায়? দেখেন, সাধারণ মানুষকে নিয়ে আমার খুব একটা কিছু বলার নেই। সাধারণ মানুষ তারা তাদের পছন্দ অপছন্দের, তাদের ওই তীব্রতার জায়গাটা থাকবে, কিন্তু মিডিয়া, সোশ্যাল মিডিয়া যারা এজেন্ডা সেট করে, তারাও শান্তর পেছনে যেইভাবে লেগে থাকেন, এবং তারা এখনও আমি জানি যেইভাবে লেগে আছেন যে ভবিষ্যতে শান্তর একটু পান থেকে চুন খসলেই যা করবেন শান্তকে নিয়ে, সেটা অন্য অনেক ক্রিকেটারদের ক্ষেত্রে হয় না। শান্ত কিভাবে দাঁড়িয়ে আছেন, শান্ত কিভাবে কোচের সঙ্গে কথা বলছেন, শান্ত কোন অ্যাপ্রোচে ব্যাটিং করছেন, কই নেগেটিভিটি ছড়িয়ে দিচ্ছেন, এইগুলা এত চর্চা আসলে শান্তকে নিয়ে আমাদের এই মিডিয়া, সোশ্যাল মিডিয়া এজেন্ডা সেটারদের মধ্যে হয়েছে, সেটাতে সাধারণ মানুষ প্রভাবিত হয়। তারাই যখন শান্তকে নিয়ে আজকে কি বলবেন বা একান্তরে এই সময়টার মধ্যে কি বলছেন, ওইটা জানার জন্য আসলে আমার একটু আগ্রহের জায়গাটা থেকেই যাচ্ছে। আমি শান্তকে নিয়ে একটা প্রেডিকশন করব বলেছিলাম, সেই প্রেডিকশনটা নট নেসেসারিলি বাংলাদেশের হয়ে সবচেয়ে সফলতম টেস্ট অধিনায়ক তিনি হয়ে যাচ্ছেন। বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি টেস্ট সেঞ্চুরি একসময় তার হবে, হ্যাঁ সেইটাও হবে। মাত্র 2500 টেস্ট রানের মতো তিনি করেছেন 40টা টেস্ট ম্যাচ খেলে, কিন্তু আমার মনে হয় যে নাজমুল হোসেন শান্ত, আমি অনেক বড় করেই প্রেডিকশনটা করি, বাংলাদেশের টেস্ট ক্রিকেটে ব্যাটিংয়ের অনেক রেকর্ডই শান্তর একসময় হয়ে যাবে, যেইটা এখন হয়তোবা তামিম ইকবাল এবং মুশফিকুর রহিমদের রয়েছে। আমি জানি না সেটা সর্বোচ্চ টেস্ট রান, সর্বোচ্চ টেস্ট সেঞ্চুরি, ইনফ্যাক্ট অ্যাভারেজ, অনেকগুলো জায়গাতেই শান্ত অনেককেই ছাপিয়ে যাবেন বলে আমার কাছে মনে হয় টেস্ট ক্রিকেটটা, স্পেশালি যখন আমরা এই ফরম্যাটে নিয়ে আলোচনা করছি। আর ক্যাপ্টেন শান্ত এখন পর্যন্ত টিমটাকে তিনি যেইভাবে লিড করছেন গত এই 2-3 বছর ধরে, সেই জায়গাটা থেকে আমার কাছে মনে হয় টেস্ট ক্রিকেটটা ক্যাপ্টেন শান্তর নেতৃত্ব বাংলাদেশ একটা পর্যায়ে, আমি বলছি না যে বাংলাদেশ টেস্ট চ্যাম্পিয়নশিপ জিতে যাবে, আমি বলছি না যে বাংলাদেশ টপ 3-তে ঢুকে যাবে, কিন্তু ধরেন এই টেস্ট সিরিজ শুরু হওয়ার আগের প্রেস কনফারেন্সে শান্ত যেমন বলেছিলেন যে টেস্ট চ্যাম্পিয়নশিপে যদি 4-5 নম্বরে বাংলাদেশ থাকতে পারে, সেইটা টার্গেট করছেন। ওই রকম একটা জায়গায় যাওয়া এই নাজমুল হোসেন শান্তর নেতৃত্বে এই বাংলাদেশের পক্ষে সম্ভব, ভীষণ রকমের সম্ভব। শান্তকে নিয়ে ট্রোল হোক, শান্তকে লর্ড শান্ত নামে ডাকা হোক, এইগুলা বরং শান্তকে আরও অনেক বেশি উদ্দীপ্ত করে, এগুলা তাকে আরও অনেক বেশি অনুপ্রাণিত করে বলেই আমার ধারণা, পারফরমেন্সের ক্ষেত্রে যেটা আমরা দেখতে পাই। শান্তকে যতবার ল্যাং মেরে ফেলে দেওয়ার চেষ্টা করা হয়েছে, প্রতিবার তিনি উঠে দাঁড়িয়েছেন, শুধু দাঁড়াননি, দাঁড়িয়ে তিনি দৌড়েছেন, তার পারফরমেন্স দৌড়েছে। ফলে
শান্তর মধ্যে আমি যেটা বললাম, আপনারা অনেকে একজন ক্রিকেটার হয়তো বা দেখেন, একজন ক্রিকেটারের কামব্যাক হয়তো বা দেখেন। আমি শান্তর মধ্যে জীবন দেখি। আমি শান্তর মধ্যে দেখি যে জীবনে এইরকম অনেক রকম সমালোচনা, পেছনে অনেক কথা, অনেক কটুবাক্য থাকবে, কিন্তু তার মধ্যে দিয়েও কিভাবে এগিয়ে যেতে হয়, কিভাবে সমালোচকদের প্রশংসাকারী বানাতে হয়, কিভাবে ট্রোলকারীদের যারা গালিগালাজ করছেন তাদের মুখ থেকে কিভাবে প্রশংসা বাক্য আদায় করে নিতে হয়, গালাগালিকে কিভাবে করতালিতে পরিণত করতে হয়। জীবনের সেই শিক্ষাই কি নাজমুল হোসেন শান্ত আমাদের দিয়ে চলেছেন না? আমি তাই শান্তর মধ্যে শুধু একজন ক্রিকেটার দেখি না, শান্তর মধ্যে আমি জীবন দেখি।